আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো বিকালের নাস্তা ঝটপট কিভাবে করে তৈরি করবেন ডিম দিয়ে সে পিঠাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তাহলে চলুন শুরু করা যাক। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, এক চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এভাবে ভালো করে ডিমটা ফাটিয়ে নেবেন। ডিমটা আমার ফাটানো হয়ে গিয়েছে। এখন আমি 1 কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিলাম। আপনার চালের গুঁড়া না থাকলে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। 1 কাপের মতো ডিপ্লোমা দুধের গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো চিনি আমি দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা গুলিয়ে নেব। এখন আমার এই যে মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পিঠাটা তৈরি করতে হয়। আমি চুলার আগে থেকে পাইপিংটা বসিয়ে রেখেছিলাম গরমের জন্য। গরম হয়ে গিয়েছে। এখন আমি এইভাবে ব্রাশ দিয়ে তেল লাগিয়ে দিব। এখন আমি ডিমটা এইভাবে দিয়ে দিব। এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে দাঁড়িয়ে ডিমটা ভাজতে হবে।
এইভাবে এক পাট করে আপনি আস্তে আস্তে দিয়েও তারপর উল্টিয়ে আবার আস্তে আস্তে করে এইভাবে মিশ্রণটা দিয়ে দিতে হবে। তারপরে আপনার পিঠাটা তৈরি হয়ে যাবে। বিকালের নাস্তা ঝটপট করে এভাবে তৈরি করে নিতে পারবেন। এইভাবে গায়ে ব্রাশ দিয়ে তেল লাগিয়ে দিবেন, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভাজতে হবে। আবার আপনারা একদম কম জালে পিঠাটা তৈরি করতে হয়। এখন পিঠাটা আমার তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল ঝটপট কয়েক মিনিটের মতো বিকালের নাস্তা। আপনারা বিকালের নাস্তা কোনো কিছু বাসায় যদি না থাকে ডিম দিয়ে চালের গুঁড়া দিয়ে এভাবে তৈরি করে নিতে পারবেন। এখন আমি কেটে দেখাচ্ছি পিঠাটা কেমন হয়েছে। দেখুন কেমন হয়েছে পিঠাটা। এভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। একদম সুস্বাদু এই পিঠাটা। আজকের রেসিপিটা যদি আপনারা ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজে আপনারা ফলো করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা শেয়ার করবেন, লাইক দিবেন। আমার ভিডিওটার মাঝে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।